আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো আমি আগের ভিডিওতে 124 থেকে 136 পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো 137 থেকে 151 নাম্বার পেজ পর্যন্ত। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থেকেছো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই 137 নাম্বার পেজে। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 137 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর একেবারে উপরের দিকে লক্ষ্য করো। তো উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে তিনটি ধাপ আছে। প্রথমটা হচ্ছে র্যাটিওনাল, দ্বিতীয়টা হচ্ছে ইমপ্লিমেশন, আর তৃতীয়টা হচ্ছে ইভ্যালুয়েশন। তো আমি কি করব, প্রথমে আমি করেছি কি র্যাটিওনাল ঘরটাকে পূরণ করেছি। তো এখানে দেখো আমি সমান চিহ্ন দিয়েছি। তো তোমরা সমান চিহ্ন দেওয়ার পর অ্যারো চিহ্নও দিতে পারো। তো আমি এখানে সমান চিহ্ন দিয়ে করেছি। দেখো, তো সমান চিহ্ন দিয়ে আমি কী লিখেছি, ফিভার প্যাটার্ন মে অ্যাডস ইন ডায়াগনোসিস আন্ডারিং ডিজিজ। তার নিচে আবার আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি চিলস অবটেন প্রিসিডি ডিউরিং হাই টেম্পারেচার অ্যান্ড ইন প্রেসেন্স অফ জেনারেলাইজ ইনফেকশন। তার নিচে আবার আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি রিডিউস ক্রেসেস কন্টামিনেশন অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশন। তার নিচে আমি আবার সমান চিহ্ন দিয়ে লিখেছি মে রিফ্লেক্ট ইন অ্যাপ্রোপ্রাইট অ্যান্টিবায়োটিক থেরাপি। তারপর আমি কি করব, তারপর আমি চলে যাব দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপে কি আছে, দ্বিতীয় ধাপে আছে ইমপ্লিমেশন। তো ইমপ্লিমেশনের ঘরটাতেও আমি সেম প্রসেসেই লিখেছি সমান চিহ্ন দিয়ে অ্যাসেস দ্য বডি টেম্পারেচার অফ দ্য ক্লায়েন্ট। তার নিচে আমি লিখেছি সমান চিহ্ন দিয়ে গিভ কোল্ড স্পঞ্জ বাথ টু দ্য ক্লায়েন্ট। তার নিচে আবার আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি অ্যাডমিনিস্টার্ড অ্যান্টিপিরিটিক ড্রাগস অ্যাজ পার ডক্টর অর্ডার। তারপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি কিন্তু সমান চিহ্ন দিইনি, এখানে তোমরা ডাইরেক্ট লিখতে পারো। তো এখানে আমি লিখেছি ক্লায়েন্ট মেনটেন বডি টেম্পারেচার টু সেম এক্সটেন্ট অ্যাজ এভিডেন্স বাই চেকিং দ্য ভাইটাল সিগন্স। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 138 নাম্বার পেজ ওপেন করো। 138 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 4টি ধাপ আছে। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অবজেক্টিভ গোল, আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো তোমরা যদি অ্যাসেসমেন্টের ঘরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে 2টি ধাপ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর একটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো এখানে আমি কি করব, সাবজেক্টিভ ডাটাটাকে প্রথমে পূরণ করব। তো সাবজেক্টিভ ডাটাতে আমি লিখেছি পেশেন্ট কমপ্লেন দ্যাট হি ইজ নট টকিং ফুড। তারপর দেখো আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা আমি কি লিখেছি, দেখো অন এ অবজারভেশন দ্য পেশেন্ট লুকিং সো ডাল। তো আমি যেমনটা লিখেছি ঠিক তেমনটাই তোমরা তোমাদের রেকর্ড বুকে লিখবে। তারপরে আসছে নার্সিং ডায়াগনোসিস। তো কী করবো এবার, আমি নার্সিং ডায়াগনোসিস ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি দেখো ইমব্যালেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস দেন বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু অ্যানোরিঙ্গিং সেকেন্ডারি ডিজিজ কন্ডিশন। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ গোল। তো অবজেক্টিভ গোলে ঘরটাকে আমি এবার কী করবো, পূরণ করবো। তো আমি এখানে লিখেছি দেখো পেশেন্ট মেনটেন নর্মাল নিউট্রিশন অ্যাজ ইট স্ট্যাটাস ওয়ান এভিডেন্স বাই চেকিং দ্য ওয়েট। তারপর আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো নার্সিং ইন্টারভেনশনে আমি দেখো সমান চিহ্ন দিয়ে লিখেছি। তো প্রথম যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। তারপর দ্বিতীয় সমান চিহ্ন দিয়ে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে প্রোভাইড নর্মাল ফ্রিকুয়েন্ট ডায়েট। তারপর তৃতীয় যেটা আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক মোর ফ্লুইড জুস। তারপর তোমরা 139 পেজ ওপেন করো।
139 পেজ ওপেন করলে তোমরা দেখতে পাবে প্রথমে আছে র্যাটিওনাল, তারপর দ্বিতীয় আছে ইমপ্লিমেশন, আর তৃতীয় আছে ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, র্যাটিওনাল ঘরটাকে পূরণ করব। তো এখানে দেখো আমি লিখেছি সমান চিহ্ন দিয়ে দ্য মেনটেন নিউট্রিয়েন্ট স্ট্যাটাস অফ পেশেন্ট, দ্বিতীয় সমান চিহ্ন দিয়ে লিখেছি অফার ক্লায়েন্ট দেয়ার ফেভারিট ফুড টু ইনসিওর পেশেন্ট টেক দ্য ডায়েট। তারপর তৃতীয় যেটা লিখেছি সমান চিহ্ন দিয়ে লিখেছি টু মিনিমাইজ দ্য পেন অ্যান্ড মেনটেন পেশেন্ট ওয়েট। তারপর চতুর্থ সমান চিহ্ন দিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে টু মেনটেন পেশেন্ট টকিং ডায়েট ওয়েল। তারপর আমি চলে যাব ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরেও ঠিক সমান চিহ্ন দিয়ে লিখবো তার সোজাসুজি, মানে র্যাটিনের ঘরের যে চারটা সমান চিহ্ন দিয়ে লিখেছি তার সোজাসুজি ইমপ্লিমেশনের ঘরের যে চারটা আমি লিখবো তারই সোজাসুজি লিখবো। তো এখানে দেখো ইমপ্লিমেশনের ঘরে আমি লিখেছি প্রথম সমান চিহ্ন দিয়ে প্রথমের সোজাসুজি অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য ডায়েট, দ্বিতীয় সোজাসুজি লিখেছি সমান চিহ্ন দিয়ে প্রোভাইড নর্মাল অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডায়েট, তৃতীয় সোজাসুজি লিখেছি অ্যাডভাইস টু তৃতীয় সোজাসুজি লিখেছি গিভ ফেভার ইফ ফুড ফর দ্য পেশেন্ট, চতুর্থ সোজাসুজি লিখেছি অ্যাডভাইস টু দ্য পেশেন্ট টু হ্যাভ ফ্লুইড অ্যান্ড ফ্রুট জুস। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি ডাইরেক্ট লিখেছি, কোনো সমান চিহ্ন দিইনি। এখানে লিখেছি আমি দেখো পেশেন্ট মেনটেন্ড নর্মাল নিউট্রিশনাল স্ট্যাটাস অফ এভিডেন্স বাই চেকিং দ্য ওয়েট। তো তোমরা যেটা বুঝতে না পারছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর তোমাদের বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 140 নাম্বার পেজ ওপেন করো। 140 নাম্বার পেজ ওপেন করে তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে চারটি ধাপ আছে। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর তৃতীয়টা হচ্ছে অবজেক্টিভ গোল, আর চতুর্থটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো তোমরা অ্যাসেসমেন্টের ঘরের দিকে লক্ষ্য করো। অ্যাসেসমেন্টের ঘরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে দুটি ধাপ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর একটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি কী করব, সাবজেক্টিভ ডাটাটাকে পূরণ করব। তো এখানে লিখেছি পেশেন্ট কমপ্লেন্ট হি ইজ হ্যাভিং সেভার ভমিটিং। তারপরে আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটাতে আমি কি লিখবো, বাই চেকিং ভাইটাল সিগন্স দ্য টেম্পারেচার 106 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমি চলে যাবো নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিসে আমি কি লিখেছি দেখো, তোমরা ভালোভাবে আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি লিখেছি ফ্লুইড ভলিউম ডিফিনিট রিলেটেড ভমিটিং সেকেন্ডারি ডিজিজ কন্ডিশন। তারপরে আমি চলে যাবো অবজেক্টিভ গোল। তো এখানে আমি লিখেছি দেখো পেশেন্ট শুড মেনটেন নর্মাল লেভেল ইন দ্য ফ্লুইড ভলিউম। তারপরে আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো এখানে দেখো আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি। তো প্রথম যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন। এবার দ্বিতীয় সমান চিহ্ন যেটা লিখেছি সেটা হচ্ছে গিভ আইভি ফ্লুইড টু দ্য পেশেন্ট। তারপর তৃতীয় যেটা আমি সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক প্লেরিটি অফ ওয়াটার। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 141 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে আবার সেই দেখতে পাবে তিনটি ধাপ, একটা হচ্ছে র্যাটিওনাল, দ্বিতীয়টা হচ্ছে ইমপ্লিমেশন, আর তৃতীয়টা হচ্ছে ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, র্যাটিওনালের ঘরটাকে লিখবো। তো র্যাটিওনাল ঘরটাতে আমি লিখেছি দেখো ভেরিয়েশন হেল্প আইডেন্টিফাই ফ্ল্যাকচুয়েটিং ভলিউম। তারপর আমি চলে যাবো ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরে দেখো আমি প্রথম যেটা সমালোচনা দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য লেভেল অফ ডিহাইড্রেশন, দ্বিতীয় যেটা হচ্ছে গিভ আইভি ফ্লুইড টু দ্য পেশেন্ট, আর তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক প্লেন্টারি অফ ওয়াটার। তারপর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে মেনটেন ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট। তারপর আমি চলে যাবো ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে আমি লিখেছি দেখো পেশেন্ট মেনটেন নর্মাল ফ্লুইড ভলিউম। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 142 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে চারটি ধাপ আছে। প্রথমটা হচ্ছে অ্যাসেসমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর তৃতীয়টা হচ্ছে অবজেক্টিভ গোল, আর চতুর্থটা হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কী করবো, অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো অ্যাসেসমেন্টের ঘরের দিকে তোমরা ভালোভাবে চোখ রাখো, তাহলে তোমরা দেখতে পাবে সাবজেক্টিভ ডাটা আছে আর অপরটা আছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি কি করব, সাবজেক্টিভ ডাটাটাকে লিখবো। তো আমি এখানে লিখেছি পেশেন্ট সে দ্যাট হি ইজ অ্যাবাউট অ্যানাক্সিয়াস হিজ কন্ডিশন। তারপর আসছে অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটা আমি কি লিখবো,
মানে অবজারভেশন পেশেন্ট ইজ উইকনেস। তারপর আছে নার্সিং ডায়াগনোসিস। তো আমি এখানে লিখেছি অ্যানাক্সিটি রিলেটেড টু হসপিটালাইজেশন। তারপর আছে অবজেক্টিভ গোল। তো আমি এখানে লিখেছি টু রিডিউস অ্যানাক্সিটি অ্যাজ এভিডেন্স বাই ভার্বালাইজেশন। তারপর যেটা আছে নার্সিং ইন্টারভেনশন। তো আমি এখানে দেখো লিখেছি সমান চিহ্ন দিয়ে। প্রথম যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। আর দ্বিতীয়টা লিখেছি সমান চিহ্ন দিয়ে অ্যালাউ পেশেন্ট টু আস্ক অ্যান্ড ফাইন্ড দ্য ডাউটস। আর তৃতীয় যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে রিসুরেন্স দ্য পেশেন্ট অর প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 143 নাম্বার পেজ ওপেন করো। 143 পেজ নাম্বার ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে তিনটে ধাপ, রেটিউনাল, ইমপ্লিমেশন আর ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কি করব, রেটিউনালের ঘরটাকে লিখব। তো এখানে দেখো আমি প্রথম যেটা সমান চিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে দিস রিস্ক ফ্যাক্টরস হ্যাভ বিন সোয়ান টু কন্ট্রিবিউট টু হাইপারটেনশন। আর দ্বিতীয় সমান চিহ্ন দিয়ে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ল্যাক অফ কোঅপারেশন ইজ এ কমন রিজন ফেলুলার অফ অ্যান্টিবায়োটিক গিভ থেরাপি। তারপরে আমি চলে যাব ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরে আমি কি লিখেছি দেখো, এখানে লিখেছি প্রথম যেটা সমানচিহ্ন দিয়ে লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য অ্যানাক্সিটি অফ দ্য পেশেন্ট। আর দ্বিতীয় সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যালাউ দ্য পেশেন্ট টু আস্ক ক্লারিফিকেশন দ্য ডাউটস। আর তৃতীয় যেটা লিখেছি সেটা হচ্ছে মেনটেন গুড রিপোর্ট। আর চতুর্থ যেটা লিখেছি সেটা হচ্ছে রিসুরেন্স দ্য পেশেন্ট অর প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। তারপর আমি কী করবো, তারপর চলে যাবো আমি ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে যাওয়ার পর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে দ্য পেশেন্ট গেন্ড বাই কনফিডেন্স বাই ফার্টিলাইজেশন। তারপরে তোমরা তোমাদের রেকর্ড বুকের 144 নাম্বার পেজ ওপেন করো, এটা থাকবে ফাঁকা। 145 এটাও থাকবে ফাঁকা। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 146 নাম্বার পেজ ওপেন করো। 146 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা বাম দিকে লক্ষ্য করো। বাম দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 8 নম্বরে লেখা আছে ডায়েট প্ল্যান। তো এখানে দেখো নেম লিখেছি, নেমের জায়গাতে আমি লিখেছি মিস্টার জয়, এজের জায়গাতে লিখেছি 30 ইয়ার্স, সেক্সের জায়গাতে লিখেছি মেল, হাইটের জায়গাতে লিখেছি 130 সেমি, আর ওয়েটের জায়গাতে লিখেছি 50 কেজি। আর BMI যেটা আসছে সেটা হবে ফাঁকা। তারপর হচ্ছে জেনারেল অ্যাপারেন্স, এটা হচ্ছে নর্মাল। তারপরে দেখো তোমার আসছে ওয়ার্কিং স্টাইল, এটা হচ্ছে অ্যাবনর্মাল। তারপর আছে দেখো রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, এটা হবে ফাঁকা। তারপরে দেখো হচ্ছে কার্বোহাইড্রেট ডিক্রিজ, প্রোটিন ডিক্রিজ, ফ্যাট ডিক্রিজ আর ক্যালোরিজ ডিক্রিজ। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 147 নাম্বার পেজ ওপেন করো। 147 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে 24 আওয়ার্স ডায়েটারি রিকল। তো তার নিচে তোমরা লক্ষ্য করো, তো তার নিচে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে টাইম, 2 নম্বর ধাপ হচ্ছে ফুড আইটেমস, আর 3 নম্বর ধাপ হচ্ছে কোয়ান্টিটি, আর 4 নম্বর ধাপ হচ্ছে CHO, আর 5 নম্বর ধাপ হচ্ছে প্রোটিন, আর 6 নম্বর ধাপ হচ্ছে ফ্যাট, আর 7 নম্বর ধাপ হচ্ছে ক্যালোরিজ। তো এখানে টোটাল 7টা ধাপ আছে। তো 7টা ধাপের মধ্যে আমি প্রথম যেটা পূরণ করব সেটা হচ্ছে টাইম। তো এখানে দেখো আমি লিখেছি টাইম 7 AM, 11 AM, 11:30 AM, তারপর হচ্ছে 12:30 AM, তারপর আসছে 12:30 PM, তারপর আসছে 1:30 PM, তারপর আছে দেখো 5:30 PM, তো তারপর আছে দেখো 10 PM। তো এটা আমি পূরণ করলাম। তারপরে আমি চলে যাবো ফুড আইটেমস। তো ফুড আইটেমস, তো দেখো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে একটার পর একটা কিন্তু লেখা আছে ছেড়ে ছেড়ে, ঠিক আছে? দেখো ছেড়ে ছেড়ে লেখা আছে, ভালোভাবে লক্ষ্য করো, ছেড়ে ছেড়ে লেখা আছে, নিচে নিচে একটুর পর একটু জায়গা ছেড়ে লেখা আছে। তো তোমরা কি করবে, ফুড আইটেমসের ঘরে যখন যাবে তখন তোমরা লিখবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট মিল্ক যেটা আসছে সেটা তোমরা লিখবে কি, প্রথমটার সোজাসুজি লিখবে, মানে 7 AM এর সোজাসুজি লিখবে। তারপর কি আছে দেখো টিন অ্যান্ড কোকোনাট ওয়াটার, তো এটা লিখবে এখানে টিন অ্যান্ড কোকোনাট ওয়াটার যেটা আসছে সেটা এখানে লিখবে 11 এর সোজাসুজি। তারপর আছে দেখো নর্মাল ওয়াটার যেটা আসছে সেটা লিখবে তোমরা 11:30 সোজাসুজি।
তারপরে তোমার যেটা আছে হোয়াইট রাইস উইথ বয়েলড ভেজিটেবল, এটা লিখবে তোমরা 1230 সয়া সুজি। তারপরে মিল্ক যেটা আছে সেটা লিখবে, যেটা আছে বাটার মিল্ক, সেটা তোমরা লিখবে 5 এর সয়া সুজি। আর তারপরে লিখবে ব্রেকফাস্ট মিল্ক যেটা আছে সেটা লিখবে 530 সয়া সুজি। তারপর রাত 10টা PM যেটা আছে তার সয়া সুজি লিখবে রুটি ডাল। তারপর এই ঘরটা আমাদের পূরণ হয়ে গেল। তারপর আমরা চলে যাব কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি কী করব, তো তোমাদেরকে আমি আর মানে ভালো করেই বলছি যে তোমরা একটার সোজাসুজি একটা লিখবে, মানে তোমার যেহেতু এখানে তোমাদের 60টা ঘর আছে, তো 60টা ঘরে কিন্তু সোজাসুজি লিখবে। তো তোমরা যদি প্রথম ঘরটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ছেড়ে ছেড়ে লেখা আছে, একটু জায়গা ছেড়ে একটু জায়গা। দ্বিতীয়টা কী করবে, তার সোজাসুজি খাবারের নাম বসাবে একটু ছেড়ে। তারপর দেখো তৃতীয় ঘরটা যেটা আছে কোয়ান্টিটি কী করবো, তো প্রথমে যেটা আছে সেটা লিখবো প্রোটিন ভিটামিন, তো প্রথম দ্বিতীয় সোজাসুজি। তারপর দেখো আছে নিউট্রিশন, তো প্রথম দ্বিতীয় সোজাসুজি লিখবো নিউট্রিশন। তারপর দেখো না ভিটামিন এ সুগার, তো এটাও লিখবো দ্বিতীয় তৃতীয় সোজাসুজি। তারপর লিখবো প্রোটিন ভিটামিন, এটাও লিখবো দ্বিতীয় তৃতীয় সোজাসুজি। তারপর দেখবো প্রোটিন A and C ক্যালসিয়াম, এটাও লিখবো প্রথম দ্বিতীয় সোজাসুজি, রাত 10টার যেটা আছে তার সোজাসুজি। তারপর চলে যাবো CHO, তো CHO, তো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 28 mg। তারপর আবার দ্বিতীয় যেটা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 12 gm। প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 4408 gm। তারপর আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 98.8 gm। তারপর আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 6.2 gm। তারপরে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সোজাসুজি লিখবো 10.4 gm। তারপর আমি চলে যাব প্রোটিনের ঘরে, তো প্রোটিনের ঘরেও সেম একই প্রসেসে লিখবো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম এর সোজাসুজি লিখবো কি 5.9 gm। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চমের সোজাসুজি লিখবো 8 gm। তারপরে লিখবো 4.2 gm। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেমন করে লিখেছি, ঠিক তেমনটাই লিখবে। আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে সব প্রবলেম সলভ করে দেবো। তারপর আছে দেখো, তারপরে লিখেছি দেখো 6.0 gm। তারপরে লিখেছি 6.2 gm। তারপরে লিখেছি 104.8 m। তো তারপরে আমি কি করব, তারপরে আমি চলে যাব ফ্যাটের ঘরে। তো ফ্যাটের ঘরে যাওয়ার পর আমি কী লিখবো, তো দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এর সোজাসুজি কী লিখবো 3.6। তারপরে দ্বিতীয়তে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এর সোজাসুজি লিখবো 2 gm। তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমি লিখেছি 0.44 gm, তারপর লিখেছি 7.4 gm, তারপর লিখেছি 7.4 gm, তারপর লিখেছি 0.3 gm। তো তারপরে আমি চলে যাব ক্যালোরিজের ঘরে। তো ক্যালোরির ঘরে যাওয়ার পর দেখো লিখেছি প্রথমটাতে আমি লিখেছি 168 kcal, তারপর লিখেছি 85 kcal, তারপর লিখেছি 204 kcal। তারপর আমি লিখেছি 130 kcal, তারপর লিখেছি 240 kcal, তারপর লিখেছি 189 kcal। তারপর তোমরা পেজ নাম্বার ওপেন করো 148 নাম্বার পেজ। তো 148 নাম্বার পেজটাও সেম একই প্রসেসে। তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে টাইম। তো টাইমের ঘরে লিখেছি দেখো আমি লিখেছি 8 AM, তারপর লিখেছি 8:30 AM, তারপর লিখেছি 11 AM, তারপর লিখেছি 11:30 AM, তারপর লিখেছি 12:30 PM, তারপর লিখেছি 5, তারপর লিখেছি দেখো 1 PM, তারপর লিখেছি 5 PM, তারপর লিখেছি 5:30 PM, তারপর লিখেছি 8 PM, তারপর লিখেছি 10 PM। তো এখানে আমি এবার কী করবো, তারপর আমি চলে যাব দেখো তারপরে আছে টোটাল। তো তোমরা তোমাদের রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো যে টাইমের নিচে লেখা আছে, একেবারে নিচে লেখা আছে টোটাল। তো টোটালটা তো আমি এখানে লিখেছি, তোমাদের রেকর্ড বুকে লেখা আছে, তোমাদের লিখতে হবে না। তারপরে আমি চলে যাবো ফুড আইটেমস। তো ফুড আইটেমস তো কী লিখবো দেখো 8 AM এর সোজাসুজি লিখেছি মিল্ক, দেখো মিল্ক ওয়াটস। তারপরে দেখো লিখেছি 11 এর সোজাসুজি লিখেছি কোকোনাট ওয়াটার।
তারপরে লিখেছি দেখো 11:30 সোয়াস লিখেছি নর্মাল ওয়াটার। তারপর লিখেছি 12:30 সোয়াস লিখেছি রাইস অ্যান্ড ডাল ফিশ। তারপর দেখো 5 PM সোয়াস লিখেছি অ্যাপেল। তারপর লিখেছি 5:30 PM সোয়াস লিখে 5:30 এটা কিছু লিখিনি। তারপর আমি লিখেছি দেখো 8 সোয়াস লিখেছি রুটি অ্যান্ড বয়েলড ভেজিটেবল। আর 10টার সময় যেটা আছে লাস্ট যেটা আসছে 10 PM সেটা লিখেছি এগ মিল্ক। তারপর আমি কি করব, তারপর আমি তো এখানে দেখো টোটাল কটা হচ্ছে, টোটাল হচ্ছে 1 2 3 4 5 6, টোটাল হচ্ছে 60টা। তো 60টা যেহেতু হচ্ছে, তো এখানে আমি টোটালে পরে যেটা তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে একটা ফাঁকা ঘর আছে, সেই ফাঁকা ঘরে আমি লিখেছি 7। তারপর লিখেছি দেখো কোয়ান্টিটি। তো কোয়ান্টিটিতে যেটা প্রথমেই আমি লিখবো যে মিল্ক ওয়াটস যেটা আছে এটাও কী হবে, এর সাথে লিখবো প্রোটিন ভিটামিন আয়রন, প্রোটিন ভিটামিন আয়রন। তারপরে দেখো আছে কোকোনাট ওয়াটার, তো এটা এখানে তো কোকোনাট ওয়াটারে কী আছে নিউট্রিশন। তারপরে দেখো আছে, তারপর দেখো নর্মাল ওয়াটার, এখানে আমি কিছু লিখিনি, মানে নর্মাল ওয়াটারে কিছু পাওয়া যায় না। তারপরে দেখো লিখেছি রাইস অ্যান্ড ডাল ফিশ, এখানে লিখেছি কার্বোহাইড্রেট, ভিটামিন ভিটামিন A অ্যান্ড K। তারপরে লিখেছি দেখো ফেব্রিক প্রোটিন মাইক্রোনিউট্রিয়েন্ট। তো প্রথমে তারপর লিখেছি দেখো ফেব্রিক প্রোটিন, তারপর লিখেছি মাইক্রো নিউট্রিয়েন্ট। তো তার নিচে লিখেছি দেখো যেটা আছে এগ মিল্ক 10 PM লিখেছি আমি প্রোটিন। তারপরে আমি চলে যাব CHO। তো CHO তো প্রথম দ্বিতীয় তৃতীয় সরাসরি লিখেছি 9.8 GM। তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় সরাসরি লিখেছি 52.0 GM। তো তোমরা মানে বুঝতেই পারছো যে প্রথমটা দেখো টাইমের ঘরটা, তো টাইমের ঘরটাতে আমি দেখো ছেড়ে ছেড়ে লিখেছি, তো ঠিক তেমনটাই মানে একের পর এক যেটা আসবে তার সোজাসুজি কিন্তু লিখতে হবে। একটু তোমরা উপর নিচ বা নিচে যদি লিখে দাও তাহলে ভুল হয়ে যাবে। ভুল যাতে না হয় তাতে তোমরা কি করবে যে একেবারে মিডিল বরাবর মানে একের পর এক সোজাসুজি করে লিখবে। তারপরে আমি লিখেছি দেখো 12 GM, তারপর লিখেছি 77.1 GM, তারপর লিখেছি 29.4 GM, তারপর লিখেছি 13.4 GM, তারপর লিখেছি 30.3 GM, তারপরে আমি লিখেছি দেখো 3.3 GM, আর তারপরে লিখেছি 3.3 GM, তারপরে আমি লিখেছি 11.1 GM, তারপরে লিখেছি 4.8 GM, তারপরে লিখেছি 2। তো এখানে দেখো 240 GM যেটা আছে সেটা হবে একেবারে মানে টোটাল যেটা আছে না, টোটালের ঘরে ফাঁকা, তারপরে লেখা আছে প্রোটিন। তো প্রোটিন যেটা কটা আসছে, তো দেখো 1 2 3 4 5, এটা লিখেছি 60টা। তারপরে এটাকে তোমরা কী করবে, CH এর ঘরটাকে টোটাল তোমরা যোগ করবে, যোগ করে যত মানে উত্তর আসবে সেই উত্তরটাকে তোমাদের বসাবে। তো আমি এখানে যোগ করেছি, যোগ করে আমার এসেছে 240। তো এখানে আমি লিখেছি 240 GM। তারপরে আমি চলে যাব প্রোটিনের ঘরে। তো প্রোটিনের ঘরে দেখো, তো আবার তোমাদেরকে আমি মনে করিয়ে দেবো যে সোজাসুজি লিখবে, উপর নিচে বা উপর নিচে লিখবে না, একেবারে মিডিল বরাবর লিখবে। তো আমি এখানে লিখেছি প্রোটিনের ঘরে প্রথমটার সোজাসুজি লিখেছি 6.0 GM, দ্বিতীয়টার সোজাসুজি লিখেছি 6.0 GM, তারপরে তৃতীয়টার সোজাসুজি লিখেছি দেখো তৃতীয়টার সোজাসুজি লিখেছি 8 GM, তারপরে চতুর্থটার সোজাসুজি লিখেছি 7.5 GM, তারপরে দেখো পঞ্চমের সোজাসুজি লিখেছি 10.4 GM, তারপরে 6 নম্বরের সোজাসুজি লিখেছি 20 GM, তারপরে সপ্তমের সোজাসুজি লিখেছি 0.3 GM। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো তারপরে আমি লিখেছি 4.0 GM, তারপর লিখেছি 03 GM, তারপর লিখেছি 6.9 GM, তারপরে লিখেছি 6.0 GM, তারপর লিখেছি টোটাল আমাদের কত আসছে। টোটাল এখানে আমি যদি যোগ করি তাহলে টোটাল যোগ করে আমি পাবো কত, এখানে পাবো আমি পেয়েছি তোমার টোটাল যোগ করে পেয়েছি 80 GM। তারপর আমি কী করবো, ফ্যাটের ঘরে চলে যাব। তো ফ্যাটের ঘরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তিনটে যেটা আসছে তোমার প্রোটিন ভিটামিন আয়রন। তো এখানে দেখো প্রথমে লিখেছি 7.4 GM, তারপরে লিখেছি 0.7 GM, তারপরে লিখেছি 26.1। ঠিক আছে, তারপরে তোমরা চলে যাও দ্বিতীয় ধাপে। তো দ্বিতীয় ধাপে তোমরা যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে যে 2 GM, তারপরে আমি লিখেছি দেখো 12:30 SOSG লিখেছি 0.6 GM, তারপরে লিখেছি 6.3 GM, তারপরে লিখেছি 3 GM। তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার
পিএমএ সোয়াসজি আমি লিখবো এখানে একেবারে তোমার ফ্যাটের ঘরে লিখবো সোয়াসজি কি লিখবো 0.1 GM, তারপর লিখেছি 5.5 GM, তারপর লিখেছি 13.3 GM, তারপর লিখেছি 11 GM। তারপরে আমি কি করব, তারপরে আমি চলে যাব তোমার একেবারে যেটা আছে 10 PM এগ মিল্ক যেটা দিয়েছিলাম তার সোয়াসজি লিখবো যে 7.4 GM। তো এবার আমি কি করব, ফ্যাটের যতটা আমি সংখ্যা বসিয়েছি পয়েন্ট দিয়ে সেই সংখ্যাগুলিকে আবার আমি কি করব যোগ করব। যদি আমি যোগ করি তো যোগ করে আমার উত্তর এসেছে, অ্যান্সার এসেছে আমার 50। তো এখানে লিখেছি আমি 50 GM। তারপর আমি চলে যাব ক্যালোরিজের ঘরে। তো ক্যালোরিজের ঘরে দেখে লিখেছি, প্রথমেই লিখেছি 130, তারপর লিখেছি 280, তারপর লিখেছি 357। তো তিনটেতে আমি লিখেছি KCL। তারপরে আমি দ্বিতীয়টা লিখবো 8.3 KCL। তারপরে আমি লিখেছি দেখো 349 KCL। তারপরটাতে লিখেছি 189 KCL। তারপরে আমি লিখেছি দেখো 110 KCL। তারপরে লিখেছি 56 KCL। তারপরে আছে দেখো 193 KCL। তারপরে লিখেছি 143 KCL। তারপর লিখেছি 78। এবার আমি কি করেছি, এবার আমি সবাই প্রত্যেকটাকে যোগ করেছি, যোগ করে আমার উত্তর এসেছে 1720 KCL। তো তারপর তোমরা যে দেখতে পাচ্ছ যে তোমাদের লেখা আছে রেকর্ড বুকে কার্বোহাইড্রেট। তো তোমাদের কার্বোহাইড্রেট কত এসেছে, তো কার্বোহাইড্রেট এসেছে 240। তো তোমরা ওখানে লিখবে 240 GM। তারপর তোমরা দেখছো প্রোটিন, তো প্রোটিনের জায়গাতে লিখবে 80 GM। তারপর আছে ফ্যাট, তো ফ্যাটের জায়গাতে লিখবে 50 GM। তারপর লিখছে ক্যালোরিজ, তো ক্যালোরিজের জায়গাতে লিখবে তোমরা 1720 KCL। তোমরা তোমাদের রেকর্ড বুকের 149 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে 9 নাম্বারে লেখা আছে হেলথ টক। তো আমি এখানে লিখেছি সমান চিহ্ন দিয়ে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু হ্যাভ অ্যাডিকিউট সফট ডায়েট। আর দ্বিতীয় যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু মেনটেন পার্সোনাল হাইজিন। আর তৃতীয় যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক ওয়াটার প্ল্যান্টারি অফ ওয়াটার। আর চতুর্থ যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক দ্য মেডিসিন অ্যাজ পার ডক্টর অর্ডার। আর পঞ্চম যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যাডভাইস দ্য পেশেন্ট টু গিভ দ্য মেডিসিন অফ দ্য প্রপার টাইম। তারপর তোমরা নিচের দিকে লক্ষ্য করো। নিচের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 10 নাম্বারে লেখা আছে ইভ্যালুয়েশন অফ ডেইলি প্রোগ্রেস। তো এখানে দেখো আছে ডে 1, ডে 2, ডে 3। তো আমি এখানে লিখেছি ডে 1-এ চেক দ্য ভাইটাল সেন্স টেম্পারেচার। তো প্রথম দিনে যখন আমি ভাইটাল সেন্স চেক করেছিলাম পেশেন্টের, তখন টেম্পারেচার ছিল তোমার 102°F আর পালস ছিল 75 বিট পার মিনিট আর বিপি ছিল তোমার 130/80 mmHg। তারপরে দ্বিতীয় দিনে যখন আমি চেক করলাম ব্লাড স্যাম্পেল, তো দ্বিতীয় দিনে চেক কী করছি, দ্বিতীয় দিনে চেক করেছি ব্লাড স্যাম্পেল কালেক্ট টু দ্য পেশেন্ট ফ্রম ল্যাব টেস্ট। আর তৃতীয় দিনে করেছি অ্যাডমিনিস্টার মেডিসিন সাচ অ্যাজ ইরিথ্রোমাইসিন, ন্যাপ্রক্সিন, কার্বোনেটেল অ্যান্ড এ কন্টিনিউ দ্য ট্রিটমেন্ট। তো দেখতেই পাচ্ছ তোমরা সামারি দেখতে পাচ্ছ। তো সামারি জায়গাতে আমি কী লিখেছি দেখো, লিখেছি যে অ্যাকিউটি rheumatic fever almost always have a neurologic evidence of a recent GABHS infection। তারপর দ্বিতীয় আমি যেটা লিখেছি হ্যাশট্যাগ দিয়ে, সেটা হচ্ছে তোমার অ্যান্টিক্রোবিয়াল থেরাপি এজেন্টস অফ GABHS প্রিভেন্ট ইনিশিয়াল এপিসোড অফ অ্যাকিউটি rheumatic fever। তারপর তোমার হ্যাশট্যাগ দিয়ে আবার আমি লিখেছি লং টার্ম কন্টিনিউস থেরাপি ল্যাক্সিক্স প্রিভেন্ট রিকুরেন্স অফ অ্যাকিউটি রিউমেটিক। তারপর দেখো, তারপর তোমরা যদি লক্ষ্য করো যে নিচে, তারপর যদি একটু যদি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে কনস্কিউলেশন। তো কনস্কিউলেশন এটা তোমার 12 নম্বরে আছে। তো এখানে একটু মিস্টেক হয়েছে, সেখানে হচ্ছে 13 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখো কনস্কিউলেশন, তো এখানে তোমরা কী করবে, এখানে লিখবে যে মিস্টার জয় was admit in the hospital 113/3/2021 with a complaint of high fever, diarrhea, vomiting. Have a given necessary improve by following the doctor order. তারপর তোমরা নিচের দিকে লক্ষ্য করো। নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে 13 নম্বরে লেখা আছে
বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি, তো বিবলিওগ্রাফি, তো এখানে দেখো তোমরা যদি তোমাদের রেকর্ড বুকটা যদি একটু একটু ভালো করে চোখ ঘোরাও তাহলে তোমরা দেখতে পাবে যে নেম অফ দ্য ওয়ার, নেম অফ দ্য বুক, এডিশন, প্লেস অফ এ পাবলিকেশন, ইয়ার, তারপর আছে এক্সাম্পল, ময়ূর, আর এর রেসিডেন্টাল, AKS এবং অনেকগুলি এগুলো লেখা আছে। তো তার নিচে কী করতে হবে, নাম্বার 1 দাগ দিয়ে দেখতে হবে যে এ টেক্সট বুক অফ ফান্ডামেন্টাল অফ নার্সিং 5th এডিশন। তার নিচে লিখবে লখিন্দর কর অ্যান্ড এ মেহুদার কর। তার নিচে তোমরা লিখবে 2 নম্বর দিয়ে লিখবে মেডিকেল সার্জিক্যাল হিস্টোরি পার্ট 1 MRS অ্যান্ড ডেভিদার কর। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লিখেছি পার্ট A MRS আর দেবিন্দার কর। তারপর তোমরা চলে যাও 51 নাম্বার 151 নাম্বার পেজে। তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে লেখা আছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং ইভ্যালুয়েশন ফরম্যাট ফর এ নার্সিং কেয়ার স্টাডি টু মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো এখানে তোমরা কী করবে, এখানে লিখতে হবে পেশেন্টের নাম প্রথমে। তো পেশেন্টের নাম লিখেছি মিস্টার জয়, ইয়ার 30 ইয়ার্স। তারপরে লিখেছি দেখো সাবজেক্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তার হচ্ছে ট্রফিক যেটা আছে সেটা হচ্ছে টাইফয়েড ফিভার। তারপরে দেখো আসছে ওয়ার্ড নাম্বার 18 আর ডেট হচ্ছে তোমার এখানে ডেট তোমরা কি লিখবে যে 20 দেখো 22/2021। ঠিক আছে, তারপর তোমরা চলে যাবে যে লেখা আছে যে ইভ্যালুয়েটার। তো এখানে তোমাদের কী করতে হবে, এখানে তোমাদের এই করতে হবে যে এখানে তুমি তোমাদের নিজেদের নাম বসাবে। আমি এখানে আমার নাম বসেছি মুজাহিল ইসলাম। তো তুমি